বাংলা সাহিত্যের মধ্যযুগের সাহিত্য ধারা এবং মধ্যযুগের প্রধান প্রধান লেখক ও তাদের সাহিত্যকর্ম, বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ এবং বাংলা নাটকের উৎপত্তি ও বিকাশ ইত্যাদি সম্পর্কে কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ময়মনসিংহ গীতিকা প্রথম কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? ১৯১০ সালে, ১৯২০ সালে, ১৯৩০, ১৯২৩ সালে। উত্তর হবে ১৯২৩। রাজাবলী গ্রন্থটি কে রচনা করেছেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বেদান্ত গ্রন্থটি কার লেখা? রাজা রামমোহন রায়। চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেন কে? বৃন্দাবন দাস। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা রাজসভা। মধুসূদন কোন উপন্যাসের নায়ক? যোগাযোগ। বিখ্যাত নারী কবি চন্দ্রাবতীর পিতা কে ছিলেন? দ্বিজ বংশীদাস। মধুমালতী কাব্যটি কোন কবির কাব্যের অবলম্বনে রচিত? হিন্দি কবি মঞ্জন। মাধব দত্ত চরিত্রটির স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কীর্তিবিলাস নাটকটির রচয়িতা কে? যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি বা প্রথম কবি কে? মানিক দত্ত। নিতাই চরিত্রটির স্রষ্টা কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কত সালে বাংলা নাটকের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয়? ১৭৯৫ সালে। রোমান্টিক প্রণয়োপাখ্যান মূলত কোন যুগের সাহিত্য ধারা? মধ্যযুগ। আলালের ঘরের দুলাল উপন্যাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র কোনটি? ঠক চাচা। জ্ঞানদাস কার শিষ্য ছিলেন? জাহ্নবী দেবী। হেমচন্দ্র মৃণালিনী চরিত্রদ্বয় কার উপন্যাসের? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনী কাব্য হিসেবে পরিচিত কোনটি? মঙ্গল কাব্য। কথোপকথন গ্রন্থটির রচয়িতা কে? উইলিয়াম কেরি। বৈষ্ণব পদাবলীর আদিকবি কাকে বলা হয়? জয়দেব।